স্বাগত জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এবার বিস্তারিত। দেশ জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ, তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের পাশাপাশি জলাশয় ভরাট করে অপরিকল্পিত নগরায়নে কমেছে সবুজ, হুমকিতে ফেলেছে প্রকৃতিকে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিন ধরেই দেশ জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ, সঙ্গে বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত। ফলে দিনমজুর, রিকশা চালক সহ সাধারণ কর্মজীবী মানুষের দুর্ভোগ ভয়াবহ রূপ ধারণ করেছে। অনেক দিন থেকে বৃষ্টি নাই, আমরা অনেক গরমে ক্লান্ত, বেশিক্ষণ থাকতে পারি না। অনেক কষ্ট হচ্ছে বাচ্চা কাচ্চাকে নিয়ে, এদের খুব গরমে কষ্ট হচ্ছে। আজকে আনাই ভুল হয়েছে আমার। মুরব্বীদের হিট স্ট্রোক করার সম্ভাবনা 50% বেড়ে গেছে। 10 বছর এরকম গরম আমরা দেখিনি। রাতের বেলায় বিদ্যুৎ থাকে না, অতিরিক্ত গরম। আবহাওয়া অফিস বলছে জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা আরো বাড়তে পারে। অপরিকল্পিত নগরায়ন ও গাছপালা কমে যাওয়া এবং শিল্প কারখানা ও যানবাহনের কালো ধোঁয়া, নদী ও জলাশয়ের সংকোচন এবং লবণাক্ততা ও ভূমিক্ষয়ের কারণে খুলনা অঞ্চলের তাপমাত্রা দিন বাই দিন বৃদ্ধি পাচ্ছে। শুধু জলবায়ু পরিবর্তন নয়, ভূমির অপরিকল্পিত ব্যবহারে তাপ নিঃসরণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বলে তাপমাত্রা আরো বাড়ছে বলছেন বিশেষজ্ঞরা। গ্লোবাল টেম্পারেচার ইনক্রিজের কারণে তো আমরা জানি যে মূলত গ্রিন হাউস গ্যাস যেটা মিশন হচ্ছে, যেটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য গ্রিন হাউস গ্যাস বেশি রিলিজ হয়। তো গ্রিন হাউস গ্যাসের জন্য টেম্পারেচার বাড়তে পারে। বাইরে ঘোরাফেরা না করা, ছাতা নিয়ে চলা, হালকা রঙের কাপড় চোপড়, ঢিলে ঢালা কাপড় চোপড় পরা এবং প্রচুর পানি সাথে রাখা, পানি খাওয়া এবং লবণযুক্ত পানি খাওয়া বা ওরসালাইন খাওয়া। তাপমাত্রা সহনীয় পর্যায়ে রাখতে আরো গবেষণাপূর্বক করণীয় নির্ধারণ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘ 58 দিন মাছ আহরণে নিষেধাজ্ঞার পর বৃহস্পতিবার থেকে সাগরে মাছ ধরছেন জেলেরা। তাই তো চট্টগ্রামের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাটে ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরছেন জেলেরা। তবে ইলিশের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বোরাজয়ের রিপোর্টে বিস্তারিত। ছুটির দিনে সকালে চট্টগ্রামের বড় মৎস্য অবতরণ কেন্দ্র ফিশারি ঘাট পাইকারি বাজারে ইলিশ নিয়ে হাঁকডাক করছে আড়তদাররা। 58 দিন মাছ আহরণ বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সাগরে মাছ ধরছে জেলেরা। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ সহ সামুদ্রিক মাছ। 1 কেজি ওজনের ইলিশ পাইকারিতে 2000 থেকে 2200 টাকায় বিক্রি হচ্ছে। এতে হতাশ ক্রেতারা। জেলেরা যারা যাচ্ছে তারা এখন বর্তমানে খুশি, ওরা মাছ পাচ্ছে ভালো। আরো 15 দিন পরে বোঝা যাবে কিরকম মাছ হবে না হবে। আড়তদাররা বলছেন আরো বেশি ইলিশ ধরা পড়লেই কমবে দাম। ইলিশ না অনেক মহঙ্গা, এখন আমরা খেয়ে নিচ্ছি না। এখনো ইলিশের স্বাদ বলতে কি যারা মধ্যবিত্ত তারা তো এই দামে নিতে পারবে না। এইদিকে লইট্টা, ফাইসা সহ সাগরের নানা রকমের মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। প্রত্যেকটা কেজি আগের তুলনায় পার ডে 100 টাকা 50 টাকা কেজি কমছে। গতকালের তুলনায় আজকে আরো দাম কম। আর পোয়া মাছটার দাম দেখা হয় না, কিন্তু কোরাল মাছের দাম কমছে। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হওয়ায় সুফল পাচ্ছে জেলেরা। সব মাছই যেহেতু ধরবে, সুতরাং টোটাল যোগফল যদি আমরা মাছের হিসাব করি তাহলে গত বছরের তুলনায় এই বছর যেহেতু সময়কাল বৃদ্ধি পাচ্ছে, টোটাল উৎপাদন বৃদ্ধি পাবে। প্রতি বছরের মতো এবারও ইলিশ সহ 473 প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। ঈদুল আজহার পরপরই চট্টগ্রামের সবজির বাজারে আগুন। সব ধরনের সবজির দাম এক সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, টমেটো 80 থেকে 100 টাকা কেজি, কচুর ফুলের কেজিও 80 থেকে 100। কাঁচামরিচের দামও বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। বাজারে 80 টাকার নিচে তেমন সবজি না থাকায় বিপাকে ক্রেতারা। শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি আবরার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
বিকালে চট্টগ্রামের কাজীর দেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ বৌদ্ধ সমিতির শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, বৌদ্ধ সম্প্রদায়ের পূজনীয় ভিক্ষু সংঘ ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিরা উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি আবারও, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রাম 14 চন্দনাইশে উঠোন বৈঠক করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাজীব জাফর চৌধুরী। দুপুরে উত্তর সাতকানিয়ার রসুলাবাদে এই বৈঠক হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের চন্দনাইশ সাতকানিয়ায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দিচ্ছে বিএনপির নেতারা। ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর সমুদ্রনগরী কক্সবাজার। কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি। তবে এবারের ছুটিতে সমুদ্রের পানিতে ডুবে 5 জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নিরাপত্তা জোরদার থাকলেও পর্যটকদের অসচেতনতায় ঘটছে এমন দুর্ঘটনা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। তবে এবারের ঈদের ছুটিতে ঘুরতে এসে অনেকের সুন্দর ভ্রমণ রূপ নিয়েছে বিষাদে। ফিরেছেন লাশ হয়ে। পানিতে ভেসে গিয়ে 2 দিনের ব্যবধানে 3 পর্যটক সহ 5 জনের মৃত্যু হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে বাবা ছেলের মৃত্যুর মতো মর্মস্পর্শী ঘটনাও ঘটেছে। আস্তে করে একজনকে ধরছে, আরেকজন আমাকে ধরায় দিছে। লাস্টে যে বাপকে ধরছিল, তখন আমি ছেলেকে ধরছি। বাপ আমাকে এভাবে ছেলের হাতটা বুঝাই দিয়ে বাপকে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে নিরাপত্তায় প্রশাসন তৎপর থাকলেও নির্দেশনা না মেনে সাগরের গভীরে চলে যাওয়া ও নিষিদ্ধ পয়েন্টে গোসল করা এসব মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের যে লম্বা বিচ, এখানে নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, যে কোনো জায়গাতেই মানুষ নেমে যেতে পারে। সো যখন যে কোনো জায়গাতে মানুষ নেমে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কখনো কোনো বিচে এমন দেখি যে 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। আমরা আমাদের কাজটি যথাসম্ভব আমরা আমাদের হাইস্ট সর্বোচ্চ চেষ্টা করছি। সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্য মতে স্রোতে ভেসে কিংবা গুপ্তখালে আটকা পড়ে গত বছর আগস্ট ও সেপ্টেম্বরে 5 পর্যটকের মৃত্যু হয়েছে। আর গত 6 বছরে স্রোতে ভেসে মৃত্যু হয়েছে 49 জনের। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে অর্ধবার্ষিক গীতা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরের উত্তর কাট্টুলির জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাগেশিক আকবর শাহ থানা সংসদ এই পরীক্ষার আয়োজন করে। পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 400 শিক্ষার্থী। এই সময় বক্তারা বলেন, নিয়মিত গীতা পাঠ তরুণ প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। ঈদের পর আবারও জমে উঠেছে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। মেলা থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। মহিউদ্দিন, মেলায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ঈদের পরই কিন্তু আবারও জমে উঠেছে কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা। আমি যদি আপনাকে একটু দেখাই, এই বাণিজ্য মেলাটি দীর্ঘ 48 দিন আজকে চলছে। উদ্বোধনের পর থেকেই এই মেলাতে প্রায় 300 অধিক দোকানপাট এখানে তারা বসিয়েছে। বিভিন্ন রকমের আইটেম, খেলনা এবং বাচ্চাদের বিনোদন সহ বিভিন্ন ধরনের আয়োজন করেছে মেলা কর্তৃপক্ষ। তবে এই মেলাটি সম্ভাব্য হারে 2 মাস চলতে পারে এবং মেলাতে উপচে পড়া ভিড়, মানুষেরও সেখানে চাহিদা, ক্রেতা বিক্রেতা উভয়ে তারা এখানে বাণিজ্য যুক্ত রয়েছেন এবং মানুষ খুব বিনোদন নিচ্ছেন এবং এই মেলাতে অংশগ্রহণ করে অনেকেই
খুব খুশি এবং কুমিল্লার সবচেয়ে বড় বাণিজ্য মেলার এই আয়োজনটি দেখে কিন্তু আসলে সাধারণ মানুষ কিন্তু তাদের মধ্যে খুব উৎসবের আমেজ রয়েছে। আমি যদি মেলা কর্তৃপক্ষের সাথে একটু কথা বলি, এই যে দীর্ঘ বড় একটি মেলা আয়োজন করেছেন, এই মেলা আর কতদিন চলবে এবং কারা আপনাদেরকে সহযোগিতা করছে, মানুষের সারা কি পেয়েছে? ইনশাল্লাহ কুমিল্লার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ, কুমিল্লার সকল শ্রেণীর মানুষ আমাদেরকে সহযোগিতা করছেন। তাছাড়া সাংবাদিক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী হইতে যারাই আছে সবাই আমাদেরকে সহযোগিতা করছে। মেলাটি আসলে জনগণের, কুমিল্লার মানুষের প্রত্যাশা মেলাটি যেন আরো কিছুদিন বৃদ্ধি করা হয় এই অনুরোধ করছে। তারপরে আমরা দেখছি প্রশাসনের সাথে আলোচনা করে, সেনাবাহিনীর সাথে আলোচনা করে, যেটা করা যায় আমরা দেখতেছি। আগামীতে কি মেলা এরকম বড় পরিসরে করার আয়োজন আছে? হ্যাঁ, কুমিল্লাবাসীর প্রাণের দাবি যে আরো বড় মেলাটি যেন প্রত্যেক বছর হয়, কুমিল্লার মানুষের দাবি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন, আসলে এই কুমিল্লা বাণিজ্য মেলাটি সবচেয়ে বড় বাণিজ্য মেলা হিসাবে এই বছর এখানে আয়োজন করেছেন, তবে আগামীতে চাচ্ছে আরো বড় আয়োজন করার জন্য। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।